আমার হাতে হচ্ছে এখন 1 লাখ টাকা এবং আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে 1 লাখ টাকার জন্য আপনি কত দূরে যেতে রাজি? প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি সুইজারল্যান্ডে এবং সুইজারল্যান্ডের জুরিকের খুব কাছেই ইউরোপের সবচেয়ে বড় জলপ্রপাতের পাশ থেকে আমি আপনাদেরকে এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। প্রাকৃতিক সৌন্দর্য ও রহস্যময় দেশগুলোর কথা জানলে আমরা মন শিহরিত উঠে। তাদের ভিতরে আমরা যদি ট্রাভেলারদের কথা বলি, ট্রাভেলাররা আমাদের এইসব দেখিয়ে থাকে আর তাদের ভিডিও আমাদের খুব বেশি ভালো লাগে। আমরা এমন অনেক ট্রাভেলারদের ভিডিও দেখে থাকি যারা ইন্টারন্যাশনাল ট্রাভেলার, তাদের ভিডিও দেখে আমরা খুব খুশি আর তাদের সিনেমেটিক ভিডিও খুবই ভালো হয়ে থাকে। চলুন আমরা বাংলাদেশের এমন দুইজন ইন্টারন্যাশনাল ট্রাভেলার যারা কিনা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে অনেক দেশের কাছে। দেখো, এখানে তোমার পছন্দের ট্রাভেলারও হতে পারে, যদি হয় তাহলে তুমি কমেন্ট সেকশন অবশ্যই কমেন্ট করে যেও। আপনারা যদি দুবাইতে আসেন এমন কিছু জিনিস করতে পারবেন যেটা যে করা সম্ভব, এটাই একটা আশ্চর্যজনক জিনিস। 30 বছর আগে এই শহরের শেখ ডিসাইড করে যে দুবাইকে একটা ফিউচারিস্টিক শহর বানাই ফেলবে। এইখান থেকে শুরু করে 20 বছরের মধ্যে এখানে চলে আসে এবং পথে পৃথিবীর যত আর্কিটেকচারাল ওয়ার্ল্ড রেকর্ড আছে সব কয়টা ভাঙার চেষ্টা করে। কিন্তু এত কিছুর পরেও একটা কোয়েশ্চেন সবার মাথায়, এত হাইপের উপযোগী নাকি শহরটা? তো এই ভিডিওটাতে আমি দুবাইয়ের সবচেয়ে উঁচু বিল্ডিংয়ে উঠবো, সবচেয়ে গভীর পানির নিচে সাঁতার কেটে যাব, এখানকার সোনার খাবার আর কফি খেয়ে দেখবো, মরুভূমির মধ্যে একটা ইনডোর বরফের জায়গায় স্নোবোর্ডিং করতে যাব, পৃথিবীর সবচেয়ে বড় মল আর পৃথিবীর সবচেয়ে বড় ঝর্ণা দেখতে যাব। আর আপনাদেরকে বলবো এইসব জিনিসগুলো কি দেখতেই শুধুমাত্র জোস নাকি করেও অ্যাকচুয়ালি মজা আছে। নাদির অন দ্য গো ভাইটি খুবই অসাধারণ ভিডিও বানিয়ে থাকে আর যে দেশে যায় ওই দেশের ইতিহাস সম্পর্কে অনেক কিছু ধারণা দেয় আর প্রাচীন সাম্রাজ্য যা যা কিছু হয়েছিল তারও ধারণা দিয়ে থাকে। আমার হাতে হচ্ছে এখন 1 লাখ টাকা এবং আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে 1 লাখ টাকার জন্য আপনি কত দূরে যেতে রাজি? আমি এই টাকার জন্য পুরো পৃথিবী চক্কর মেরে এখানে ফেরত আসার চেষ্টা করব। এখন অবভিয়াসলি আমি ঢাকা বাংলাদেশে আছি এবং আমি নেক্সট 100 ঘন্টার মধ্যে চেষ্টা করব এখান থেকে সাউথ ইস্ট এশিয়া গিয়ে, তারপর আমেরিকা গিয়ে, তারপর সেখান থেকে সৌদি আরবে গিয়ে বাংলাদেশে আসার জন্য। এটার জন্য দেখি করতে পারিনি। সিঙ্গাপুরে এখন সিঙ্গাপুর এয়ারপোর্টে, যেটা পৃথিবীর বেস্ট এয়ারপোর্ট হিসেবে র্যাঙ্কড এবং এটা কিন্তু বেসিক্যালি একটা গার্ডেন এয়ারপোর্ট বের হয়, কারণ চারদিকে অনেক গাছ দেখতে পাচ্ছেন আমার আশেপাশে। এয়ারপোর্টের মাঝখানে এরকম গাছপালা একটা এরিয়া, অ্যাকোয়ারিয়ামের উপর দাঁড়ায় আছে বেসিক্যালি, নিচে মাছ ছোটো ছোটো। সো এয়ারপোর্টের মেইন অ্যাট্রাকশন হচ্ছে একটা 40 মিটার উঁচু ওয়াটারফল, যেটা পৃথিবীর সবচেয়ে উঁচু ইনডোর ওয়াটারফল, যাকে দেখার টাইম পাবো না, কারণ বেসিক্যালি আমার ট্রানজিট মাত্র 3 ঘন্টা ইমিগ্রেশন ক্রস করতে হবে। কিন্তু ইমিগ্রেশন ক্রস না করে এখানে ভিতরে কয়েকটা অ্যাট্রাকশন থাকা উচিত, যেগুলো আমি দেখার চেষ্টা করতেছি। সো প্রত্যেকটা টার্মিনালে একটা স্পেশাল গার্ডেন আছে এয়ারপোর্টের মাঝখানেই। টার্মিনাল 2-তে হচ্ছে সানফ্লাওয়ার গার্ডেনটা, সূর্যমুখী ফুল। এয়ারপোর্টে বড় জোস জিনিস হচ্ছে এটা শুধু একটা সুন্দর এয়ারপোর্ট না, এটা খুবই ভালো ফ্যাসিলিটিস সহ একটা এয়ারপোর্ট। সো এখন ভোর 5টা বাজে অ্যান্ড অনেক মানুষ না ঘুমায় আছে এবং এয়ারপোর্টে দেখলাম অনেকগুলো চেয়ার বা লঞ্চ চেয়ার টাইপের জায়গা যেখানে মানুষ শুয়ে ঘুমাইতেছে একদম স্প্রেড আউট করে। এখন এই স্কাই ট্রেনে করে নেক্সট টার্মিনালে যাবো। সো আমি অ্যাকচুয়ালি সিঙ্গাপুরে আসছিলাম 1997 শেষের দিকে অ্যান্ড সাউথ এশিয়ার বাইরে প্রথম দেশ ছিল সিঙ্গাপুর আমার। সেন্টোস আইল্যান্ডে গেছিলাম, আমার জায়গায় গেছিলাম। এয়ারপোর্টের কথা কিছু মনে নাই, তখন মনে হয়তো স্পেশাল কিছু ছিল না। তার ইউটিউব চ্যানেল নাম নাদির অন দ্য গো বাংলা আর বর্তমানে তার সাবস্ক্রাইবার আছে 1.9 মিলিয়ন আর সে বর্তমানে ভিডিও আপলোড করেছে 977টা। আমি এই মুহূর্তে আছি প্যারিসে এবং আজকের এই পর্বে আমি আপনাদেরকে ফ্রান্সের বিখ্যাত রাজধানী ঘুরিয়ে দেখাচ্ছি। প্যারিস রাজার শহর, আভিজাত্যে মোড়ানো এই শহর বিশ্বের সবচেয়ে বিখ্যাত অনেক কিছুরই আবাসভূমি। লুভর থেকে আইফেল টাওয়ার, ভার্সাই থেকে আর্ক ডে ট্রিয়ম্ফ, প্যারিসে কত কিছু আছে, নাম বলা শুরু করলে ভিডিওটাই যেন শেষ হবে না। আজ আপনাদের প্রথমবার নিচ্ছি প্যারিসে। দর্শক, এই শহর বিশ্বের আলোর শহর বলে পরিচিত। সে 10,000 বছর আগ থেকে মানব সভ্যতার আধার, মধ্যযুগে ইউরোপের সবচেয়ে বড় শহর আর আজকের আধুনিক যুগে বিশ্বের শীর্ষস্থানের ফ্যাশন শহর। প্রিয় দর্শক, এই শহরটি পৃথিবীর সবচেয়ে বেশি দর্শনপ্রাপ্ত নগরীগুলোরও একটি। পরতে পরতে লুকিয়ে আছে ইতিহাস আর সংস্কৃতি, আর তাদের খাবারগুলো বিশ্বনন্দিত। মোট কথা, আপনি বিশ্ব পর্যটক হলে প্যারিসে আপনার একবার আসতেই হবে। ভিডিওগুলোর ইতিহাস খুবই সত্য আর খুবই নিখুঁত, আর সে খুবই নিখুঁতভাবে কথাগুলো বলে থাকে। আর তার ইউটিউব চ্যানেলের নাম মিস্টার মিক্সার ওয়ার্ল্ড, তার সাবস্ক্রাইবার 7,13,000। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওর কোন পার্টটা তোমার সবচেয়ে বেশি পছন্দ সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে যেও। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো এক ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ গাইস।